আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইব্রাহিম বিন হাফিজ 75 সাল ইউর মাই নাদার ব্লগ। তো গাইস, আজকে যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে আমি হাসপাতাল থেকে বাসায় যাচ্ছি, কিন্তু আমার ছোটো ভাই অনেক অসুস্থ। তাকে নিয়ে ডাক্তার কাছে আসতে, একমাত্র তাকে ডাক্তার দেখানোর জন্য। আর যেহেতু ডাক্তার দেখানোর জন্য আসছি, একটা কারণবশত আসছি আমরা। আপনারা সবাই আমাদের জন্য সবসময় দোয়া করবেন যেন আমরা সুস্থ হয়ে যেতে পারি। আর পাশে যে হসপিটাল দেখাইলাম সেটা হচ্ছে আমাদের জন্মস্থান। আমাদের 3 ভাই বোনের জন্ম এই চরপাড়া হাসপাতাল মেডিকেলে হয়েছে। এখানে আমার দাদারও অপারেশন হয়েছে অনেক কষ্টের মাধ্যমে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবসময় আপনাদের পাশে আছি। আপনারা আমাদের আর আপনার কাছে কী করতেছেন? আমি এত আশা নিয়ে আসছিলাম যে একটা প্লে বাটন আসবে, আপনার সবাই সাপোর্ট করবেন, আপনার সাপোর্ট পেয়ে এত দূরে এগিয়ে যাব। আর একমাত্র যেহেতু আমরা এগিয়ে যাব হিসেবে আপনাদের যে সাপোর্ট করা একান্তই কর্তব্য। আর যেহেতু একান্তই কর্তব্য হিসেবে আপনারা পালন করতেছেন না, তাহলে ওই হিসেবে আপনাদের যাই বাধা আছে অবশ্যই। আর সবাই আমাদের দোয়া করবেন যেন এই যে একটা জ্যামের মধ্যে পড়লাম, এত বড় রাস্তা যে যাইতে যাইতে শেষ হইতেছে না, তারপর সর্বোচ্চভাবে যাওয়ার চেষ্টা করলাম। সবাই আমাদের দোয়া করবেন, অবশ্যই আপনাদের পাশে থাকবো। আর যেহেতু সর্বোচ্চ কন্টেন্ট একটা ভিডিও বানানো হয়, ব্লগ করা হয়, সবচেয়ে বড় বড় ব্লগ এই ভিডিওতে দেখানো হয়, আপনারা অবশ্যই সাপোর্ট করে চান না কেন গাইস? এমন করতে চান কেন? আর দেখেন এই পরিমাণ ঝড় তুফান শুরু হয়ে গেল হঠাৎ করে, আমার ক্যামেরার মধ্যে ধরতেছে, কিন্তু আমার ছোটো ভাইয়ের ফোন আরও দামি, তার ক্যামেরায় ধরতেছে না। আর যেহেতু ঝড় তুফান এই পরিমাণ হইতেছে, এই হিসাবে ভালো করে ভিডিও করে নিলাম যেহেতু আপনার সাথে দেখানো যায়। আর দিনটা হঠাৎ করে মেঘলা ছায়ায় রোদ আকাশে বৃষ্টি হাসে, একটা গান আছে এত সুন্দর, অনেক ভালো লাগে। হঠাৎ করে জেনে পড়ে গেলাম। আর যেহেতু রাস্তা অনেক দূর আছে, ওই হিসাবে রাস্তার ভিডিও করে সুন্দর করে নিলাম। আর পাশে আনন্দমান কলেজের ভিডিও আসে পড়বে একটু পরেই। আর যে দেখেন কী পরিমাণ ধুলাবালি উঠতেছে, এক একজন তাকাইতেই পারতেছে না। রিক্সা যে মামা কীভাবে আসতে। আল্লাহ।